আজ আমি দুই ধরনের ধনেপাতা বাটা করব। আমি একটু সরষের তেল দেব, এই যে দুটো শুকনো মরিচ, দু তিনটা, একটু রসুন আর একটা পেঁয়াজ। এটা আগে ভেজে উঠাবো। এখানে 1.5 আটি ধনেপাতা আছে, মোটা 1.5 আটি। এটা পুরোটা এখানে জলটা শুকিয়ে নেবে। সামান্য একটু লবণ দেব। আমাদের ধনেপাতার জল শুকিয়ে গেছে, এই যে এখন আর নাই। এখন আমরা এটা ঠান্ডা করে তারপরে ফেটাবো। এই যে একটা ফেটাবো কাঁচামরিচ দিয়ে, শুধু কাঁচামরিচ, লবণ আর সরষের তেল। সরষের তেলটা এখন দেবো না, সরষের তেলটা ফেটিয়ে তারপরে দেবো। এটা হলো আগে শ্বশুরবাড়ি এরা সবাই শুধু কাঁচামরিচ দিয়ে খেত, তারা এই রসুন পেঁয়াজ এগুলো দেওয়া যাবে না। কিন্তু এখনের পোলাপান হলো একটু গন্ধ, বড়ো একটু গন্ধ টন্ধ, একটু আদা রসুনের গন্ধ হলে খাওয়াটা ভালো হয়। সেই জন্য এই জন্য তাদের জন্য আলাদা, আমাদের জন্য আলাদা। এই যে একটা কাঁচামরিচ, লবণ তো একবার দিয়ে করেছি, একটু লবণ দেবো। এই যে ফেটানো হয়ে গেছে, এখন আমরা সামান্য একটু লবণ আর সরষের তেল দিয়ে আবার ফেটাবো। এই যে বাকি ধনেপাতা বাটা এটাতে এই যে সব দিয়ে দেব, সব দিয়ে একসাথে ফেটিয়ে নেব। কাঁচামরিচ, ধনেপাতা আর এটা হলো রসুন পেঁয়াজের বাটা। এখন এটাতে একটু সরষের তেল দেব আর এটাতে একটু দেব। কিন্তু মেন যে খাবার এই যে ধনেপাতা কাঁচামরিচ দিয়ে আর এই যে মূলা কামড়িয়ে কামড়িয়ে এটা দিয়ে খেতে অনেক মজা।